নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই কদিনের মধ্যে ঠিকঠাক মতো ভিডিও না আনতে পারার জন্য ভেরি সরি, কারণ আমার পক্ষে দুটো বাচ্চা সামলে আর বড়টার এক্সাম চলছিল, সেই জন্য ব্লগ আনতে পারিনি। আর দেখো, স্কুলও ঠিকঠাক মতো চলছে, আমি এখনও পর্যন্ত সিসিএল একদিনও নিইনি, সেই সঙ্গে সংসারও সমান তালে চালাচ্ছি। আর এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে। এবার ছোট বাচ্চা বাড়িতে থাকলে কতটা পরিমাণে অসুবিধা হয়, যদি বাচ্চাকে ডাইপার পরানো না হয়, তাহলে তোমরা তো বুঝতেই পারছো। আর তোমরা জানো যে আমার চ্যানেলটা যতটা সম্ভব ব্লগ চ্যানেল, কিন্তু এখানে অন্যরকম ভিডিও, কিছু টিপসও আমি শেয়ার করি। তো যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো, তারা আশা করছি পুরো ভিডিওটা দেখবে, তাহলে ভিডিওটা তোমাদের অসংখ্য অসংখ্য মানে ভাল লাগবে আর কি। তো আজকে চলো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। পুরো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না, কারণ বাড়িতে প্রচুর কাজ করতে হয়, আর ক্যামেরা নিয়ে সব সময় ছুটতে গেলে আমাকে 10টার মধ্যে এত কিছু রেডি করা আর কি সম্ভব হয় না। তবে কিছু কিছু ক্লিপস না তুলতে ভালো লাগে। আসলে ভিডিও না করলে আমি হয়তো ডিপ্রেশনে চলে যাব। তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি। এটা বেশিরভাগ মা বাবাদেরই হয়ে থাকে, বিশেষ করে মায়েদেরই বেশি হয়ে থাকে সন্তান প্রসবের পরে। অনেকে ভীষণ ডিপ্রেশনে চলে যায় বাচ্চাকে একভাবে দেখাশোনা করতে গেলে, করতে করতে এমন একটা হয়ে যায়, অনেকে তো ভীষণ পরিমাণে চরম অস্বস্তির মধ্যে চলে যায়। তো যাই হোক, আজকে আর বেশি সেই নিয়ে আলোচনা করব না। গাছ থেকে কয়েকটা কামরাঙা তুললাম, আমার উঠোনেই গাছ। আর আজকে ইলিশ মাছ কয়েকটা রান্না করব, সেটাই আমি আজকে হচ্ছে বাদাম ইলিশ রান্না করব। তোমাদের সঙ্গে আগের ব্লগে একদিন বলেছিলাম যে আমি পরে একটা ব্লগে তোমাদের সঙ্গে বাদাম ইলিশটা শেয়ার করব। কিছুই না, জাস্ট সর্ষে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা, সেই সঙ্গে হচ্ছে বাদামটা এক্সট্রা করে ভেজে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আর কি ইলিশ মাছগুলোকে, কাঁচা ইলিশ মাছ তেল লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে সেটাকে দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেওয়া। অসম্ভব সুন্দর হয়, তোমরা পারলে আর কি ট্রাই করো, যেহেতু এখন বর্ষাকাল চলছে। আর কামরাঙাগুলোকে আমি এইভাবে বানিয়ে নিলাম। তোমরা যে ব্লগটা আমার এইভাবে পরিপাটি করে দেখো না, তো এর মধ্যে না আমার প্রচুর কাহিনী থাকে, সেগুলো যদি সুন্দরভাবে এডিট করে ব্লগ করা যেত আমার মনে হয় খুব ভালো হতো। কারণ এই যে রান্না করতে বসি, কতবার ছুটি, ওমসোনা ঘুম থেকে উঠে গেল, তার মধ্যে কতবার উঠছি, বড়টাকে রেডি করাচ্ছি, ও টিফিন করছি, তারপরে ওকে স্কুলে পাঠাচ্ছি, মানে এই সমস্ত প্রচুর কিছু চলতে থাকে। আমি সেগুলো আর ক্যাপচার করি না, যেটুকু ক্যাপচার করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা আমার প্রেগনেন্সি ভিডিওগুলো যারা দেখো বা অনেকে আর কি ওগুলো পছন্দ করো, তো প্রেগনেন্সি ভিডিওতে আমার না একটা প্রশ্ন বারবার শুনতে শুনতে আমি একদম মানে, দিদি আমার এই হার্টবিট ছিল, বাচ্চার এই ছিল, আমার কি বাচ্চা হবে, এটা না আমি একদম মানে কি বলবো, মানে আমার একদম ভালোই লাগে না এগুলো শুনতে। আমি বারবার তোমাদের প্রচুরবার বলছি কিন্তু যে এইভাবে কোনোদিন বাচ্চার জেন্ডার প্রেডিকশন করা যায় না, অন্যান্য সিমটমসগুলো একটু জানতে হয়, তবুও এক একজনের কিন্তু এক এক রকম হয়। তো দেখো এখানে কত বাসন মেজেছি, মানে সকালের কাজের মধ্যে আমাদের প্রচুর বাসন মাজা। আর একটা কথা, তোমরা হয়তো যারা ডেইলি ব্লগ দেখো তারা জানো যে আমি আর আমার শাশুড়ি আমাদের সংসারে কাজগুলো করে থাকি, আমাদের এছাড়া কোনো কাজের মহিলা বা হেল্পিং হ্যান্ড নেই। তো এখানে দেখো আমার কামরাঙার চাটনি করা হয়ে গেছে, বাসনগুলো ওইদিকে মেজে আস্তে আস্তে কামরাঙাটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা যদি এইভাবে করতে চাও তো করতে পারো, আমি জাস্ট একটু দেখালাম। আর দেখো এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে ইলিশ মাছের একটা মাথা করেছি, আর মাথাটা আর কি তরকারিটা করেছি, দারুণ হয়েছিল এটা খেতে। আমার ওই ধরনের তরকারি ভীষণ ভালো লাগে। তো আজকের আমাদের এই ছিল মেনু। এবার চলো তোমাদের একটা আসল ভিডিও দেখায়। তোমরা বলেছিলে ওমসোনার জন্য কি কি খাবার দিদি তৈরি করো, সেটাকে একটা ভিডিও করতে। এটা আগের ব্লগে অনেকে দেখেছো, এখানে 4 রকম ডাল নিয়েছি, কিছুটা চাল নিয়েছি। এটাকে এবার সুন্দর করে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে জলে ধুয়ে তারপরে এটাকে রোদ্রে শুকাতে দেব। তো এটা একটা হোমমেড সেরেলাক। এই হোমমেড সেরেলাকটা তোমরা বাচ্চাদের খাওয়াতে পারো, তবে আমি ওমসোনাকে খাওয়ানোর চেষ্টা করেছি। বিগত কিছুদিন যাবত ওমসোনা কোনো সলিড ফুড সেইভাবে খাচ্ছে না, ওর যে খাবারটা খুব পছন্দ সেটাই খাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। আমি এটাকে রোদ্রে দিয়ে 2 দিন শুকিয়েছিলাম, তারপরেই আর কি, যেহেতু বর্ষাকাল তো তোমরা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো। তারপরে এটাকে ড্রাই রোস্ট করেছি, প্রায় 10 মিনিট ধরে এটাকে ড্রাই রোস্ট করতে হবে, একদম হালকা আঁচে, মানে গ্যাসের ফ্লো একদম কম রাখবে। আর সেই ক্ষেত্রে তোমরা
খুব ঘন ঘন এটাকে নেড়ে একদম ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপরে এটাকে পেস্ট করে আর কি মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তো এটা একটা কথা বলে রাখি, যারা 6 মাসের আর কি বাচ্চা তাদের কিন্তু এটা দিতে পারবে না, কারণ প্রথমে যখন বাচ্চাকে সলিড খাওয়ানো শুরু করবে তখন একটা কথা মাথায় রাখার দরকার, যে কোনো একটা জিনিসই একবার দেওয়া উচিত। ধরো তুমি চালের সঙ্গে অনলি মুসুর ডাল দিলে বা মুগ ডাল দিলে বা মটর ডাল দিলে বা যে কোনো একটা জিনিস দেওয়ার পরও যখন সেটা সয়ে যাবে তারপরেই কিন্তু তুমি এরকম অনেক রকম ডাল দিয়ে তাকে খাওয়াতে পারো। আর এই মাখানাটা দেখো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তোমাদেরকে একটু দেখালাম। তো এই মাখানাটা এবার একটা হোমমেড সেরেলাক তৈরি করব। এটাতেও আমি প্রথমে কোনো রকম ড্রাই ফ্রুট অ্যাড করছি না, কারণ অনেকেই ইউটিউবে হয়তো ভিডিওতে তোমরা দেখবে যে বিভিন্ন রকম জিনিস দিয়ে বিভিন্ন রকম খাওয়ানো হয় বাচ্চাদের, কিন্তু সেটা কিন্তু ঠিক না। বয়সের সঙ্গে সঙ্গে মায়েদের নিজেদের বুঝতে হবে, কারণ বাচ্চাদের পেটের ব্যাপার থাকে, ওদের গ্যাসের বা হজমের একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে তুমি যা খুশি তাই বাচ্চার উপরে অ্যাপ্লাই করতেই পারো না, অবশ্যই করবে সেটা হচ্ছে তোমার ধীরে ধীরে। প্রথমে মাখানা যেহেতু প্রথম দিন খাওয়াচ্ছি সেই জন্য প্রথমে মাখানাটাকে আমি শুধুই দিলাম, এরপরে যখন আবার খাওয়াবো তখন হচ্ছে ওর সঙ্গে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। সেই ক্ষেত্রে তোমরা এইভাবে অল্টারনেট করে করে খাওয়াতে পারো। তো মাখানা রেসিপি হয়তো অনেক সময় তোমরা দেখেই থাকবে। আর দেখো আমি হচ্ছে কত ঘেমে স্নান করে গেছি, মানে গরম সেদিন ছিল প্রচণ্ড, সেই দিন আর কি ভিডিওটা আমি শ্যুট করছিলাম আর কি, সেরেলাকটা তৈরি করছিলাম। তোমরা অনেকেই আর কি আমার আর কি চ্যানেলে মানে এই ধরনের আর কি রেসিপি চেয়েছো বাচ্চাদের সলিড ফুডের। আর দেখো আরন আর ওর পাপা এই মাখানা আর কি যখন রোস্ট করছি ওরা অর্ধেকটা মানে খেয়েই ফেলেছে আর কি, বেশ মচমচ করছিল খইয়ের মতো, বেশ সুন্দর লাগছিল খেতে। তো এটার কিন্তু কোনো নিজস্ব স্বাদ কিছু নেই, এটা যখন তৈরি করবে সেরেলাকটা বাড়িতে তখন আর কি তার সঙ্গে তোমরা একটু মিশ্রি, তারপরে ফর্মুলা মিল্ক বা হচ্ছে কলা, আম, এই সমস্ত কিছু অ্যাড করে খাওয়াতে পারো। তো আমি এটা ওমসোনাকে কয়েকদিন খাইয়েছি, তারপরে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। আর এখানে আমি 3 ধরনের একটা হোমমেড সেরেলাক তৈরি করে নিলাম। একটা হচ্ছে সুজি রোস্ট করে রেখেছি, আর এটা হচ্ছে তোমার এই চালের সেরেলাকটা, আর এটা হচ্ছে মাখানার একটা সেরেলাক। তো আমার হাতে এই দিন সময়টা অনেকটা কম ছিল, সেই জন্য পুরো ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে দেখাতে পারবো না, তবুও কিছুটা দেখানোর চেষ্টা করছি। যদি তোমাদের সহায়ক হয় অবশ্যই আমাকে রিপ্লাই দিও। আর তোমরা অনেকেই ওমসোনাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তাদের জন্য জানাই ওমসোনার পক্ষ থেকে অনেক অনেক হামি আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এগুলোকে মিক্সিতে আর কি গুঁড়ো করে নিচ্ছি। তোমরা যারা নতুন মা, মিক্সিতে গুঁড়ো করার আগে অবশ্যই মিক্সিটার বাটিটা আর কি সুন্দর করে শুকিয়ে নেবে, বা যদি তাতে জল থাকে সেটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবে। অনেকে হয়তো এটাও বুঝতে পারে না, যারা নতুন মা হয়েছে, মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলে এই শুকনো জিনিসগুলো এবং ভেজা ভেজা হয়তো নিচে দিয়ে লেগে যায়, এবং পরে যখন তুমি সেটা কৌটোয় রাখলে তখন দেখবে একটু ডেলা পাকিয়ে যাবে। এই ধরনের বিভিন্ন কিছু কিন্তু হয়। আমি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে খুঁটিনাটি বলে দিলাম। আর দেখো ফাইন পেস্ট হয়েছে, কিন্তু এটা না আবার টুকনি দিয়ে একটু টুকে নিতে হতো, কিন্তু আমার হাতে সেদিন সময় ছিল না, সেই জন্য আর না টুকনি দিয়ে টোকা হয়নি। তো দেখো এই যে সেদিন কমিউনিটিতে দিয়েছিলাম না, যে এই মাংসটা খেয়ে আমার পেটটা এত খারাপ হয়েছে। দেখো মাটনটা এত তাড়াতাড়ি রান্না করেছি, মিক্সিতে মশলা করে নিয়েছিলাম, আর হচ্ছে তোমার প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম। মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, খেতেও দুর্দান্ত হয়েছিল, কিন্তু আমার পেটে আর কি আর সহ্য হচ্ছে না। তো খেয়ে সারা রাত ভীষণ পেট ব্যথা বলতে বুকের মধ্যে একটা ব্যথা করছিল, গ্যাসের ট্যাবলেট খেয়েও কোনো কাজ হচ্ছিল না, সারা রাত ঘুমাতে পারিনি। ভোরবেলার দিকে একটুখানি ঘুমিয়েছি, তার মধ্যে ওমসোনা ব্রেস্ট ফিড করে রাত্রেবেলা, ইভেন সারাদিনই ও প্রায় ব্রেস্ট ফিডই করে যখন আমি বাড়িতে থাকি। আর দেখো একটা মানে এখন ওমসোনা বাইরের জিনিস সমস্ত কিছু দেখা শিখে গেছে। আর এই যে ওর দাদা দেখছো, মানে ওর আর কি দাদু হয়, তো দাদুর কোলে সারাক্ষণ বসে থাকা বা দাদুকে দেখলেই হয় দাদুর কাছে যাবে, এগুলো খুব পছন্দ করে। আর দাদুর সাথে বসে আবার 2-4টে ভাতও খায়, মানে শুকনো ভাত আর কি কোনো রকমে মুখে দিলে পরে হা করে খায়, কিন্তু ওর খাবারগুলো খাওয়ার দিকে অতটা মন নেই। তো যাই হোক এখন আমি ওকে রেখে যাচ্ছি স্কুলে। আর ভিডিওটা তো অনেকটাই বড় হতে চললো। ওমসোনার কিছু খেলা, ও
ওর দাদাভাইয়ের সঙ্গে যেগুলো করে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো দেখো ওমসোনা এখানে ওর দাদাভাইয়ের জানো তো কি করে, ওর দাদাভাইকে পেলেই আগে মাথার চুলগুলো ধরবে, মাথার চুল ধরে টানা টানি, আর এখন বেশ হাত পা ছুটতে শিখেছে। আর ইদানিং 2-1 দিনের মধ্যে দেখছি মুখে বিভিন্ন ধরনের আওয়াজ করছে। আর তোমাদের বাচ্চারা কার কার বাচ্চা হামাগুড়ি দিতে শিখেছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের বাচ্চারা আরও কি কি খায়, ওমসোনাকে আরও কি কি খাওয়াতে পারি তোমরা একটু রেসিপি দিও। ওকে দুপুরের দিকে একটু খিচুড়ি মতো করে দিই আর কি, কোনো দিন আর কি ক্যারোট রাইসও করে দিই। এছাড়াও খেজুরের পাল্প দিই। খেজুরের পাল্পের রেসিপিটা আমি পরে একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা রইল। টাটা।